শেখ হাসিনা আমাদের জাতির সাথে একটা প্রতিশোধ নিয়েছে। প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। তো সেই অবস্থাতে উত্তরণ করার জন্য সবচেয়ে যেটা করা উচিত ছিল না, ইলেকশন, বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা, এই তিনটার উপরে মনোনিবেশটা বেশি করলে আমার মনে হয় ভালো হতো। এই যে পার্শ্ববর্তী দেশ থেকে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে প্রচারণা করা হচ্ছে, যেটা একবারেই সত্য না। শেখ হাসিনা তো কিছু রেখে যায়নি। শেখ হাসিনা আমাদের জাতির সাথে একটা প্রতিশোধ নিয়েছে। প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। সবচেয়ে বড় যে ব্যাকবোন যেটা পুলিশ, যারা নাকি আইন শৃঙ্খলা দেখে, তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের মোরালকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে মাজা সোজা করে দাঁড়ানোর মতো অবস্থা তাদের নাই। যার ফলে আজকে আমরা দেখছি এই যে আইন শৃঙ্খলার অবনতি দেখছি, এটার জন্য হয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেবের দুর্ভাগ্য যে উনি এসে এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকেছেন যেখানে দলবাজি লোক ছাড়া কিছু ছিল না। তো সেই অবস্থাতে উত্তরণ করার জন্য সবচেয়ে যেটা করা উচিত ছিল না, ইলেকশন, বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা, এই তিনটার উপরে মনোনিবেশটা বেশি করলে আমার মনে হয় ভালো হতো। আরেকটা হচ্ছে হলো যে আমাদের পররাষ্ট্রনীতি। এই যে পার্শ্ববর্তী দেশ থেকে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে প্রচারণা করা হচ্ছে, যেটা একবারেই সত্য না। দাদা আমার এখানে বসে আছে। বাংলাদেশ একটা দেশ, আপনি কালচারালি যদি চিন্তা করে থাকেন, এদেশে রায়ট যেগুলো হয়েছে বাঙালিরা কোনোদিনও করে নেই, এগুলা করেছে বিহারিরা। এই দেশে যারা করেছে, এক্সেপ্ট ওই নোয়াখালী রায়ট ছাড়া। তো এই যে এত প্রচারণার মধ্যেও বাঙালি জাতি যে প্রত্যেক ধর্মকে নিয়ে বসবাস করতে যায় সেটা প্রমাণ করেছে। এটারা কোনো রাখে না, সন্দেহ রাখে না। কিন্তু এটাকেও হ্যান্ডেল কিন্তু আমরা করতে পারছি না, আমরা পড়ছি না। আমরা তো এইসব জিনিসগুলোতে যদি উনি মনোনিবেশ দিতেন এবং যদি নির্বাচনের দিকে যদি উনি এগিয়ে যেতেন, যেটা আমাদের প্রিন্স সাহেব বললেন যে নির্বাচন ডিসেম্বর কেন, যদি ইলেকশন কমিশন রেডি থাকে তাহলে আরও আগে করা যায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে নির্বাচন হলে কি সমস্যার সমাধান? নির্বাচন হলে অবশ্যই সমস্যার সমাধান হয়, কারণ একটা পিপুলস ম্যান্ডেট থাকে, জনগণের একটা রায় থাকে। এবং জনগণ যখন একটা রায় দেয়, সে রায়ের যখন একটা সরকার আসে, সে সরকারকে জনগণকে জবাবদিহিতা করতে হয়। এখন কিন্তু জনগণ জানে না কার কাছে জবাব চাইবে। তখন তো তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে ধরতে পারে, ধরেও তারা। সুতরাং আমি মনে করি ইলেকশন দিতে হবে, ইলেকশনের বিকল্প নাই। যে অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে গেছিল জনগণের কাছ থেকে, পরপর 4টা নির্বাচন জনগণ পার্টিসিপেট করতে পারে নাই। এই যে জনগণ যে বেরিয়ে পড়েছিল, তার যে জন্মগত অধিকার ভোট, সেটাই দিতে পারে নাই সে। এবং 16 বছর কিন্তু 1.5 যুগেরও বেশি। যে ছেলেটার বয়স 5 বছর ছিল হাসিনা যখন ক্ষমতা এসেছিল, সে ছেলেটার বয়স কিন্তু 21 বছর হয়ে গেছিল, সে ভোট দিতে পারে নাই। তো এই ভোটের এই প্র্যাকটিসটা যদি আমরা শুরু করতে পারি এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে, জনগণ তাদের অধিকার তারা আদায় করে নিতে জানে। বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে, এখনও প্রমাণ করেছে।